নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের ড্রোনের তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা কলেজ এবং পলিটেকনিক দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে 5টি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে 7টি বিধানসভা কেন্দ্রের। সকাল 7টার মধ্যে গণনা কেন্দ্রের নির্দিষ্ট প্রবেশ পথ দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে হবে এবং সেখানে নির্বাচন কমিশনের থেকে দেওয়া প্রয়োজনীয় পরিচয়পত্র ও সমস্ত নথি দেখাতে হবে। দুটি জায়গাতেই গণনা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের নির্দিষ্ট জায়গায় থাকবে শৌচালয়ের ব্যবস্থা। মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন গণনা পরবর্তী সমস্ত বিষয়ের ওপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনো রকম যাতে হিংসা না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশের প্রশাসন। সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কীভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ে দেখি সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখিয়েছি কি কাউন্টিং সেন্টারের কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগেও পরে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে। স্যার ড্রোনটা কি স্যাটিসফাইড স্যার? স্যার এটা প্রথম দিকে বলেন স্যার, কাউন্টিং নিয়ে আজকে কী আলোচনা হলো সর্বদলীয় বৈঠকে? আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদের বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন, ওনারা আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। ভিকেস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন, মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডের যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো গাড়িগুলো ভিকেলস কি কোনো বন্ধ থাকবে কোন রাস্তার? দেখুন, আমরা বন্ধ রাখছি না, কিন্তু টোটোগুলো ডাইভার্জন করছি আর যে গুডস ভেহিকেল আছে ওটাও আমরা ডাইভার্জন করছি। স্যার আজকে পলিটেকনিক কলেজে আর মালদা কলেজে কোনো ড্রোনের নজরদারি চালানো হয়েছে? আমরা ড্রোন দিয়ে আমরা একটা ভিউ ওভারঅল নিয়েছি আর কাউন্টিং দিন भी আমরা কিন্তু ড্রোন চালিয়ে সুপারভিশন করি। ড্রোনে কোন কোন জিনিসগুলো দেখা হলো স্যার? আমরা মেনলি ড্রোন দিয়ে আমাদের কোথায় পার্কিং ব্যবস্থা কোথায় আছে, আমাদের ট্রাফিক কোথায় চোক হতে পারে, কোথায় এনারা যে ক্যাম্পগুলো আছে ওটা করবে, এটা সব আমরা দেখেছি। বলছি কাউন্টিংয়ে কত পুলিশ মোতায়েন, কত সেন্টার পোস্ট মোতায়েন থাকবে? দেখুন, ওখানে প্রতিটা যে কাউন্টিং আছে ওখানে 2 কোম্পানি আমাদের প্যারামিলিটারি থাকছে আর ওভারঅল মোর দেন 600 আমাদের পুলিশ অ্যান্ড অফিসার দুটা কাউন্টিং মিলিয়ে ডিপ্লয়মেন্ট থাকছে। অল পলিটিক্যাল মিটিং হলো কাউন্টিং নিয়ে, ডিএমএসপি কী কী ইনস্ট্রাকশন দিল? ইনস্ট্রাকশন বলতে আগের নিয়ম যেগুলো ছিল একই নিয়ম, 200 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যেটা বিধানসভা প্রার্থী ওয়াইজ গাড়ি পার্কিংয়ের কথা বলছিল, টেন্টের কথা বলছিল, আমরা একটু মডিফাই করলাম। যেটা বলছিল বিহানি পেট্রোল পাম্পের পাশে 2-3টে পার্টিকে দেবে, আবার মালদা কলেজ গেটের পিছন দিকে 2-3টে পার্টিকে দেবে। আমরা সেটা প্রস্তাব দিলাম যে বিধানসভা ওয়াইজ
যদি ওটা করে নেওয়া যায় সুবিধা হয়। যেমন ইংরেজ বাজারটা যদি বিয়ানির ওখানে থাকে, আর বাদ বাকি আপনার যেটা আছে মালদা কলেজে, মোথাবাড়ি আছে, মালদা বিধানসভা আছে, আর বলছি মালতীপুর। আর বলছি এসপি সাহেব ড্রোনের কি ভিডিও দেখালো আপনাদের? ড্রোনের ওটাই দেখালেন, কি? পার্কিংয়ের ওটাই দেখালেন যে এইভাবে করা হবে পার্টি ওয়াইজ। তো আমরা সেটাকে একটু মডিফাই করে নিতে বললাম, রিকোয়েস্ট করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আই কার্ডটা এবার নতুন অ্যাডিশন হলো কিউআর কোড সহ, এটা একটা অ্যাডিশন হলো। আর এবং মানে একবার কেউ বাইরে ঢুকে গেলে বাড়ি বেরোতে পারবে না? হ্যাঁ, কিউআর কোড না ঢুকে গেলে মানে তার ঘরের বাইরে সে যেতেই পারে, বাথরুমে যেতে গেলে তাকে বেরোনোর সময় কিউআর কোডটায় আবার আউট শো করে তারপর তাকে যেতে হবে। সে যদি সেটা না করে তাহলে কিন্তু আর ঢুকতে পারবে না। স্যাটিসফাইড আপনারা মিটিংয়ে? হ্যাঁ, এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু মৌলিক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে। অল পলিটিক্যাল মিটিং ছিল ডিএমএসপির সাথে, সোমবার কাউন্টিং। কী কী ইনস্ট্রাকশন দিল, গাইডলাইন দিল? ইনস্ট্রাকশন বলতে আগামী 4 তারিখ যে আমাদের কাউন্টিং আছে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে, সেখানে গাড়ি ঘোড়া কোথায় থাকবে, পলিটিক্যাল পার্টি তার ট্রেন কোথায় বসাবে এবং কিভাবে কি করতে হবে, কি কি জিনিস নিয়ে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে, এবং একবার কাউন্টিং এজেন্ট ভেতর ঢুকলে তিনি আর বাইরে বেরোতে পারবেন না, কিভাবে বেরোবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। আমরাও কিছু কিছু বিষয় নিয়ে আমাদের দাবি জানালাম, ওনারা সেইগুলো সিওতে জানাবেন, তারপরে আমাদের একটা সদুত্তর দেবেন। বলছি ড্রোনের নজরদারিতে কী দেখালো? ড্রোনের নজরদারিতে যে ক্যাম্প অফিসগুলো কোথায় হবে সেটা এসপি সাহেব একটা ড্রোনের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলেন যে কোথায় কোথায় করা যায়, সেই বিষয়টা ড্রোনের মাধ্যমে উনি দেখালেন কোথায় ক্যাম্প অফিস করা যায়। স্ট্রং রুম কখন খোলা হবে সেই সময় ক্যান্ডিডেট? 6টার সময় খোলা হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে 6টার মধ্যে সেখানে উপস্থিত হতে বলা হবে। মানে ড্রোনের কী কী ভিডিও দেখালো, মানে কোন কোন জায়গাগুলো? এটা যেটা দেখালো সেটা হচ্ছে মালদা শহরের ওই বিহানি পেট্রোল পাম্প থেকে রথবাড়ি পর্যন্ত, আর পলিটেকনিক কলেজের দেখালো সেটা হচ্ছে পেট্রোল পাম্প যেটা আছে সেই পেট্রোল পাম্প থেকে আপ টু পলিটেকনিক কলেজটা পার করে ওই কিছুটা 100-200 মিটার পর্যন্ত সেটা দেখালো। পার ক্যান্ডিডেট কজন অ্যালাউ করছে? পার ক্যান্ডিডেট যেরকম বলা হয়েছে 6টা টেবিল হবে এবং পোস্টাল ব্যালটে যিনি থাকবেন আর ইলেকশন এজেন্ট আর ক্যান্ডিডেট আর ইয়ারও যিনি থাকবেন তাদেরকে অ্যালাউ আছে। বাড়তি কোনো সুযোগ বা সুবিধা বা ডেলিভার সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা নেই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলিক নিউজ।